হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো সবাই। তো দেখো, আকাশে মেঘ হয়ে এসছে, হয়তো বৃষ্টি আসবে। এখন বৃষ্টি হলে গাছগুলো, কিছু গাছের ক্ষতি হবে, কিছু গাছ ভালো হবে। তো এখন তো ফেব্রুয়ারির আজকে 23 তারিখ চলছে। এখন বৃষ্টি হলে আমাদের কী উপকার হবে জানি না। এখনও গাছগুলো বেশি জলের প্রয়োজন নেই, তো বৃষ্টি হলে কিছু করার নেই। তো আমাদের ছাদটাকে সম্পূর্ণ ঠিকঠাক করে রাখতে হবে। তো মোটামুটি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি যাতে কোনো জিনিসের ক্ষতি না হয়। মাটি টাটিগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রেখেছি। তো এখন তো আমাদের ছাদে অনেক কাজ থাকে ফেব্রুয়ারি মাসে। গাছের কাটিং থেকে চারা তৈরি করা, মানে গাছে খাওয়ার দেওয়া, বিভিন্ন রকম কাটিং টাটিং করা। তো এখন বৃষ্টি হলে একটু আমাদের অসুবিধাই হবে। তো যাই হোক, বৃষ্টি যদি দেয় আমাদের কিছু করার নেই। তো আমি কিছুটা সার তৈরি করেছিলাম, মানে কিছুটা জিনিস জড়ো করেছি যে সার তৈরি করব। তো সেগুলো করার জন্য আমি ছাদে চলে এসেছি। এটা করেই আমি ছাদ থেকে চলে যাব। তো দেখো, আকাশটা খুব কালো হয়ে এসছে, কখন বৃষ্টি আসবে। এখন আমাদের একটু অনেক কাজ থাকে ছাদে, যে ছাদ থেকে মানে যাওয়ার সময় হয় না। তো কি করা যাবে? তো বন্ধুরা, তোমরা যাদের যাদের ছাদের জিনিসপত্র আছে সব গুছিয়ে নাও। বৃষ্টি তো আসতেই পারে, আসবেই, যেরকম আকাশের অবস্থা। কিছুটা ভালো হবে, গাছে কিছুটা জল পাবে যেগুলো গাছ বড় গাছ, আর কিছুটা গাছের একটু ক্ষতি হবে। তো আমি এখানে খাওয়ার নিয়েছি, দেখো, একটা মিক্সড খাওয়ার, মানে গাছের জন্য একদম পরিপূরক খাওয়ার, যেটা আর কি খুব শক্তিশালী খাওয়ার নিয়ে করব। তো তার জন্য নিয়েছি আমি এখানে, প্রথমে নিয়েছি পুজো করা যে ফুলগুলো বেঁচে যায়, সেই ফুলগুলো নিয়েছি। আমি সব কাঁচা কাঁচা নিয়েছি, কিছু শুকিয়ে নিইনি। এখানে নিয়েছি মাটি, এখানে নিয়েছি গোবর সার একটু, এখানে কিছু পেঁয়াজের খোসা জড়ো করেছিলাম সেগুলো নিয়েছি, এখানে নিয়েছি চা পাতা, এখানে নিয়েছি খোল গুঁড়ো, এখানে নিয়েছি ডিমের খোসা, এখানে নিয়েছি ভাত, আর এখানে নিয়েছি কিছু কিচেন কম্পোস্ট সবজির খোসা। এই সব দিয়ে আমি সারটা তৈরি করব। তো আমি প্রথমেই মাটিটা নিব। আমি কিছুটা মাটি নিয়েছি, এক ছড়া মতো মাটি নিয়েছি। এটা হচ্ছে গার্ডেন সয়েল, একদম নর্মাল মাটি। তার সঙ্গে নিব এই যে গোবর সারটা। এই মাটিটা দিলে কি হবে, ডিকম্পোস্টটা তাড়াতাড়ি হবে, সারটাকে পচানো খুব তাড়াতাড়ি পচিয়ে দেবে। তার সঙ্গে নিয়েছি এই যে পেঁয়াজের খোলা, দেখো কতগুলো পেঁয়াজের খোসা জড়ো করেছি। এটাতে আমাদের প্রচুর পটাশিয়াম আছে। এর সঙ্গে নিয়েছি এই চা পাতা, তার সঙ্গে নেব পুজোর ফুলগুলো, এর সঙ্গে নেব কিছুটা খোল, এই যে খোলগুলো দিয়ে দিলাম। তো আমি এই সারটা করে রাখছি এই কারণে। আর নিয়েছি এই যে ডিমের খোলা, তার সঙ্গে নিয়ে নেব এই সবজি খোসা, একটু পচা পচা আছে সবজি খোসা, যেটা ডিকম্পোজ হতে খুব তাড়াতাড়ি হবে। তো এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সবার শেষে আমি দিয়ে দেবো, এখানে এক বাটি ভাত নিয়েছি, ভাতটাকে খুব পচাতে সাহায্য করব। তো আমি এটাকে সম্পূর্ণটাকে দিয়ে দিলাম, ভাতটাকে দিয়ে এই সবটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি একটা পলিপ্যাকের মধ্যে ঢুকিয়ে রাখবো। তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি এটাকে সার তৈরি করার জন্য আমাদের গাছকে মানে সারটা তৈরি হবে। এত শক্তিশালী সার হবে যেটা তোমরা চিন্তা করতে পারবে না। এটা 1 মাসের মধ্যেই সুন্দরভাবে সার তৈরি হয়ে যাবে, সময়ও বেশি লাগে না। তো আমি এইভাবে করে সারগুলো তৈরি করি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এইভাবে সারটা তোমরা অনায়াসেই খুব তাড়াতাড়ি করতে পারো। তো এইভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে, সারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সবার সঙ্গে সবগুলো মিশিয়ে যায়। এভাবে করে আমাকে এটা, তো এইভাবে মিশিয়ে নিয়েছি।
এখন আমি কি করব, এই প্যাকেটটার মধ্যে আমি এগুলো ঢুকিয়ে রাখবো। আমাদের যদি জায়গা না থাকে, বালতি টালতি অনেকের থাকে না জায়গা বসা, তারা এরকম পলিথিন বা পলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতে পারে। এই প্যাকেটের মধ্যে করে আমি সবটা ঢুকিয়ে রেখে দেবো। রেখে এটাকে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, যেন হাওয়াটা না ঢোকে, তাহলে তাড়াতাড়ি করে পচে যাবে। এভাবে করে এগুলো সব বর্জ্য পদার্থ আর বলো, এগুলো খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে। সব নরম শুকনো কিছুই নাই, আমি ওই জন্য শুকনো পাতা টাতা দিলাম না, যে এটা তাড়াতাড়ি করে আমি পচিয়ে নিয়ে আমি গাছে দেবো। এই ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে, এরপরে আমি গাছে খাবার দিতে পারবো না। তো এখন আমি যেটুকু খাবার দেবো সেটুকুই গাছ নেবে। এরপরে বর্ষা পড়ে যাবে, রৌদ্র উঠবে, তো এই খাবারগুলো দিলে গাছ নিতে পারবে না। তো এই আজকে যে খাওয়াটা বানালাম এটা খুব শক্তিশালী। এর মধ্যে পটাশ, ক্যালসিয়াম, মানে নাইট্রোজেন সব রকম পদার্থ দিয়ে এই মানে সারটা তৈরি করলাম। তো এই সারটা আমরা এভাবে ক্যারি ব্যাগের মধ্যে রেখে দেব। রেখে দিয়ে মুখটা একদম টাইট করে বেঁধে রেখে দেব, যাতে হাওয়া না ঢোকে। মোটামুটি আমাদের 15 দিনের মধ্যেই সারটা তৈরি হবে। তো বন্ধুরা, এইভাবে করে বৃষ্টি চলে এলো, এভাবে করে আমরা ক্যারি ব্যাগের মধ্যে রেখে মুখটা আমরা একদম টাইট করে বেঁধে দেবো। বেঁধে দিলে কী হবে, এর মধ্যে আস্তে আস্তে বীজটাকে পচিয়ে দিয়ে একটা সুন্দর সার তৈরি হয়ে যাবে, যেই সারটা আমাদের গাছের খুবই দরকার। এখন আমরা আজকে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি তো সবসময় হবে না। এই মার্চ মাসটা যত দিন আছে, আমরা এই সারটা 1 মুঠ করে গাছের মধ্যে দিলে গাছটা খাওয়ার পাবে। এরপরে তো খাওয়ার দেওয়া যাবে না। আর এত সুন্দর তোমাদের দেখাবো, যখন সারটা হবে এত সুন্দর, খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে সুন্দর একটা সার তৈরি হয়ে যায়, যে সারটা আমাদের সব গাছের জন্য প্রয়োজন। ফুল, ফল, সবজি গাছ সব গাছের জন্য খুব ভালো। তো এটা করে নিলাম আজকে। এটা অনেকটা কমে যাবে, যখন সবজি খোলাগুলো পচে যাবে, অনেকটা নিচে নেমে যাবে। তো এইভাবে তোমরা পলি ব্যাগে বা ক্যারি ব্যাগের মধ্যে করে ঘরের ওয়েস্ট জিনিসগুলো, সবজি পচা, ফুল, পুজোর ফুল, তারপরে ভাত, তারপরে যে কোনো এগুলো পচনশীল জিনিস, ডিমের খোসা, চা পাতা খাওয়ার পরে ধুয়ে শুকিয়ে রেখে সেই চা পাতা সব কিছু দিয়ে এইভাবে করে মিক্স করে একসঙ্গে করে এর মধ্যে একটু গোবর দিয়ে দিবে। গোবর দিলে খুব তাড়াতাড়ি আমাদের সারটা তৈরি হয়। একটু মাটি দিয়ে এরকম করে রেখে দিলে পারে সুন্দরভাবে একটা শক্তিশালী সার তৈরি হয়, যে সারটা আমাদের কাছে খুবই প্রয়োজনীয়। তো আমরা এই মাস মোটামুটি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত আমরা এই সারটা দিতে পারবো। তারপরে তো বৃষ্টি হবে, দেওয়া যাবে না। তো এইভাবে আমি সারটা তৈরি করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা এভাবে সার তৈরি করতে পারো। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা এভাবে সার করতে পারো, যেই সারটা খুব তাড়াতাড়ি পচন হবে আর তাড়াতাড়ি গাছে দেওয়া যাবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকে আর কোনো ভিডিও করা যাবে না, বৃষ্টি চলে এলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থেকো। এটাকে ভালো করে বেঁধে দেবো, সুন্দর করে এইভাবে বেঁধে দেবো। তো এইভাবে বেঁধে দিলে কোনো হাওয়াটাও ঢুকবে না। যখন মুখটা সুন্দর করে বেঁধে দিয়ে যে কোনো জায়গায় রেখে দিলে পারে এটা আস্তে আস্তে সার হয়ে যাবে। তো দেখো, আমাদের কোনো বাসনও লাগলো না, আর কোনো রকম বস্তাও লাগলো না। এই ক্যারি ব্যাগ তো সবার বাড়িতে আসে, পলি ব্যাগগুলো। তো এভাবে করে সার করতে পারো। তো এখন এই পর্যন্তই, টাটা।